সাল্লামের যেদিন জন্ম ওই দিন তিনি রোজা রাখতেন, আর যেদিন ঈদের দিন ওই দিনে রোজা রাখা হারাম। নবী সাল্লাহ সাল্লামের যেদিন জন্ম ওই দিন তিনি রোজা রাখতেন, আর ঈদের দিন হচ্ছে রোজা রাখা হারাম হারাম। তাহলে আপনারা যে ঈদে মিলাদুন নবী পালন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে, ওই দিন তো রোজা রাখতেন, আর ঈদের দিন তো রোজা রাখা হারাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে কিভাবে ঈদ হতে পারে, ঈদে মিলাদুন নবী কিভাবে হতে পারে? যদি আপনাদের ঈদে মিলাদুন নবী ঠিক হয় তাহলে তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনে রোজা রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করতেন। আস্তাগফিরুল্লাহ। আপনারা বিবেক দিয়ে ভাবুন, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই দিন রোজা রেখেছেন, আর ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে কিভাবে ওই দিনটা ঈদের দিন হতে পারে? আমরা বিবেক দিয়ে ভাবি, একটু বিবেক। রহমতুল্লাহি অবরাকাতুহু সোশ্যাল মিডিয়াতে ফিতনা সৃষ্টি করছেন এবং মিথ্যাচারও অবুঝের কারণে কোরআন হাদিস সঠিকভাবে না জানার কারণে আলতু ফালতু বকাবকি করছে। তো সোশ্যাল মিডিয়াতে ফিতনা সৃষ্টি করেছে, তিনি বলেছেন মোহিত আলী, তিনি বলেছেন যে যদি রোজা রাখা হয়, ঈদে মিলাদুন নবীর দিনে যদি রোজা রাখা হয় তাহলে সেটা ঈদ হবে না, আর যদি ঈদ মানাও তাহলে রোজা রাখা যাবে না। এই কথাটা বলেছে, মানে রোজা যদি রাখা হয়, রোজা রাখা হারাম ঈদের দিনে, তাই রোজা রাখা যাবে না। আর ঈদে মিলাদুন নবী হয় কীভাবে যদি রোজা রাখো? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, তিনার জন্মদিনের কারণে তিনি রোজা রেখেছেন, তিনি ঈদ পালন করেননি, এই কথাটা বলেছে। কাজে রোজা রাখো কিন্তু ঈদ পালন করো না, এই কথাটা বলতে চাইছে। তো ব্রাদার ইসলাম, যদি আমরা দেখি হাদিসের মধ্যে, তো মোহিত আলী ভাইজান একটা হাদিস দেননি, কিন্তু তিনি একটা হাদিস দিয়ে প্রমাণ করেননি যে যে কোনো ঈদে রোজা রাখা হারাম। ঈদে রোজা রাখা হারাম একটাও হাদিস দেননি। সে শুধু বলে দিয়েছে ঢালাওভাবে যে ঈদের দিনে রোজা রাখা হারাম, কিন্তু একটা হাদিস দেখার যে ঈদের দিনে রোজা রাখা হারাম আছে। বরং ঈদের দিনে রোজা রাখা হারাম এটা বলা হয়নি, বলা হয়েছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, এই দুই ঈদে রোজা রাখা হারাম, বাদ বাকি কোনো ঈদে রোজা রাখা হারাম নয়। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, যতগুলো হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস 1867 নম্বর হাদিস যদি আমরা দেখি, হাদিস গ্রন্থের মধ্যে পাবো আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বনু আজহারের আজাদকৃত গোলাম আবু উবাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার ঈদে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে ছিলাম। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে সোয়াম রোজা করতে নিষেধ করেছেন। ঈদুল ফিতরের দিন, যেদিন তোমরা তোমাদের সোম ছেড়ে দাও, আরেকদিন যেদিন তোমরা তোমাদের কুরবানির মাংস খাও। এখানে বোঝা গেল, এখানে বলা হচ্ছে ঈদুল ফিতরের দিন আর যেদিন কুরবানি করা হয় সেই দিন রোজা রাখা হচ্ছে হারাম। কিন্তু মোহিত আলী ভাইজান বলছে যে রোজা রাখা প্রতিটা ঈদেই হারাম, কিন্তু এখানে দুই দিনের কথা বলা হয়েছে। আমরা যদি দেখি এখানে হাদিসটা দেখে নেবেন, সহিহ বুখারী 1867 নম্বর হাদিস, আরও 1868 নম্বর হাদিসেও একই কথা বলা হয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তারপরে ঈদুল আজহার 11, 12, 13 বছরে মোট 5 দিন রোজা রাখা হারাম। তো ভাইজান, আমরা যদি ঈদে মিলাদুন নবী মনে করি, তো এই দিনে রোজা রাখা হারাম, 6 দিন তো তাহলে হয়ে গেল রোজা রাখা হারাম। 6 দিন তুমি প্রমাণ করো কোরআন ও হাদিস থেকে 6 দিন তো প্রমাণ করো। কিন্তু এখানে 6 দিন বলা হয়নি, 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার একদিন, আর পরপর 3 দিন ঈদুল আজহার 11, 12, 13, এখানে বছরে 5 দিন রোজা রাখা হারাম। তো আমরা যদি আরও হাদিসগুলো দেখি, 1868 নম্বর হাদিস একই কথা বলা হয়েছে যে ঈদুল ফিতর ও ঈদুল আজহা দিন মানে রোজা রাখা হারাম, হাদিসের মধ্যে একই কথা বলা হয়েছে। তারপরে আমরা যদি দেখি যে ঈদ কতটা আছে ইসলামে, ঈদ কোন কোন বিষয়গুলো, কোন কোন খুশিগুলোকে ঈদ বলা হয়, কোন কোন দিন। আমরা প্রতি সপ্তাহে একটা করে ঈদ পাই, প্রতি সপ্তাহে, আবার অন্য দিক থেকে 2টো করে ঈদ পাই। আমরা প্রতি সপ্তাহে একটা করে ঈদ পাই, অর্থাৎ আমরা প্রতি মাসেই আমরা 4টে থেকে 4টে অথবা 5টা করে ঈদ পাই। শুক্রবার হচ্ছে ঈদ, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস গ্রন্থ হচ্ছে সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1098 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ ওই দিনকে মুসলিমদের ঈদের দিনরূপ নির্ধারণ করেছেন। অতএব যে ব্যক্তি জুম্মার সালাত আদায় করতে আসবে, সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়, আর মিসওয়াক করা তোমাদের কর্তব্য। এই হাদিসের মধ্যে বলতেছেন যে ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন কোন দিনকে? শুক্রবারকে, জুম্মার দিনকেও। তাহলে জুম্মার দিন যে ফরজ যে রোজা রাখা হয়, তাহলে সেই রোজাকে তো ঈদের দিন বলে বন্ধ করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হয় না। তারপরেও যদি এক তালে যদি রোজা রাখা হয়, দেখা গেল রোজা রাখছে 1 সপ্তাহ রাখছে বা 2 সপ্তাহ রোজা রাখছে, মানে নফল রোজা, তাহলে কিন্তু শুক্রবার বন্ধ করতে হবে না। কিন্তু শুক্রবারে নির্ধারণ করে শুক্রবারে রোজা রাখতে হবে, এমন ভেবে রোজা রাখাও যাবে না শুক্রবারে। কিন্তু তাছাড়া যদি রোজা রাখে, নফল রোজাও যদি রাখে, তাহলে যদি বৃহস্পতিবারে রোজা রাখে, ভাবতে 2টো করবো অথবা 3টে 4টে করবো, তাহলে একতালে রোজা রাখতে পারবে। তাহলে সেই দিনে তো রোজা রাখা তাহলে হারাম হয়ে যায়, ঈদের দিন, শুক্রবারের দিন, জুম্মার দিন। তারপরেও প্রতি রমজান মাসে আমরা যে জুম্মা পাই, সেই জুম্মার দিনেও তো তাহলে ঈদের দিনে রোজা রাখা হারাম হতো। ঈদের দিনে তো তুমি প্রমাণ করছো ভাই, মোহিত আলী ভাই, তুমি তো প্রমাণ করছো ঈদের দিন রোজা রাখা হারাম, তো জুম্মার দিনে ঈদ, তাহলে সেই জুম্মার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ রোজা দিয়েছেন, তাহলে এখন কি বলবে তুমি? তারপরেও আমরা যদি দেখি, প্রতিদিন 30টা দিনই ঈদ পাই আমরা, রমজান মাসের প্রতিটা দিন আমরা ঈদ পাই। যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি,
হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2597 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ বলেন, কিন্তু সিয়াম আমারই জন্য, মানে রোজা আমারই জন্য, এবং আমি নিজের এর প্রতিফল দান করব। বান্দা আমারই জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সিয়াম পালনকারীর জন্য দুটি ঈদ রয়েছে, একটি তার ইফতারের সময় এবং অপরটি তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের সুগন্ধের চেয়ে অধিক সুগন্ধময়। তাহলে এখান থেকে পাচ্ছি প্রতিদিন রমজান মাসে প্রতিটা দিন আমরা রোজা ঈদ পাচ্ছি, ইফতারের সময় ঈদ পাচ্ছি। তাহলে যে দিন ঈদ সেদিন তো রোজা রাখা হারাম। তাহলে সেই দিন কিভাবে রোজা রাখছেন? আসলে প্রতিটা ঈদের দিন রোজা রাখা হারাম নয়। রোজা রাখা দুইটা ঈদে হারাম, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তারপরে 11, 12, 13 মোট 12 মাসে 1 বছরে 5টা দিন রোজা রাখা হারাম। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রেখেছেন, এটা মহিত আলী ভাইজান তিনি কিন্তু স্বীকার করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন দিবসের জন্য রোজা রেখেছেন। ভাই আমরা রোজা রাখি, তো তোমরা ঈদ পালন করবে না? ঠিক আছে, তোমরা রোজা তো রাখো। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি রোজা না রাখো তো ঈদ পালন করো, যেটা খুশি সেটা করো, কিন্তু তাও তো তোমরা করো না। দুটোতেই তো বলো বাদ, দুটো করা যাবে না, বিদাত। কিন্তু হাদিসের মধ্যে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রোজা রেখেছেন। যদিও আমরা সোমবার না পারি, তো বছরে একবারও চেষ্টা করি। তো তোমরা বছরে একবারও তো চেষ্টা করো। তোমরা তো সপ্তাহে করোই না, বরং বছরে একবারও করো না। আমরা প্রতি সপ্তাহে হয়তো সব পাবো না, কিন্তু বছরে একবার তো সব পাবো। মহিত আলী ভাইজান, এখনো সময় আছে, নিজেকে পাল্টান। এরকমভাবে ফিতনা সৃষ্টি করিয়েন না, এখনো সময় আছে, পাল্টান। কোরআন হাদিস ভালোভাবে পড়াশোনা করুন। জেনারেল ছাত্র আছেন ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা ঠিকভাবে করুন।